তপনস কিচেনের বিশেষ নিবেদন কামরাঙা বা স্টার ফ্রুট চাটনি অতি অল্প সময়ের জন্য স্বাস্থ্যকর ও ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলুন এবং পুরোটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে। স্টার ফ্রুট বা কামরাঙা দিয়ে আজ আমি চাটনি বানিয়ে দেখাবো। বাজার থেকে কামরাঙা নিয়ে এসেছিলাম, ফ্রিজে রাখতে এগুলো ধারগুলো সব একটু নষ্ট হয়ে গেছে। এগুলো কেটে কুটে পরিষ্কার করে আপনাদের জন্য বানিয়ে ফেলবো ভীষণ সুন্দর কামরাঙার চাটনি। চলুন আমি এগুলো কেটে পরিষ্কার করে নিই। দেখুন, কামরাঙাগুলো ভালো পিস পিস করে কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দেবো দু একটা করম চা, একটা চেরি ফল। গ্যাস বার্নার জেলে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সামান্য তেল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পাঁচফোড়ন, পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে যাক। এবারে দিয়ে দেবো কেটে রাখা কামরাঙা আর চেরি ফল আর করম চা। একটু নেড়ে চেড়ে দিই, নরম হবে একটু। নেড়ে চেড়ে দিচ্ছি, নরম হয়ে আসছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ। টক টক মিষ্টি মিষ্টি একটু হালকা নোনতা ভালো লাগবে খেতে গরমের মধ্যে। বর্ষাকাল যদিও দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জল দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা কষানো যেহেতু হয়ে গেছে, মশলাটা মিশে যাবে। আর দিয়ে দেবো প্রায় 100 গ্রামের মতো চিনি। আপনারা খুব যদি মিষ্টি পছন্দ করেন মিষ্টি বেশি দেবেন। এটা খুব মিষ্টি হবে না, হালকা হালকা হবে আর একটু পাতলা মতো হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, আপনারা আমসত্ত্বও দিতে পারেন। আর একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর গ্যাস বার্নারটাকে জোরে দিয়ে রেখেছি, পুরো ফুটে যাক। তারপরে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই কামরাঙার চাটনি আপনাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে এবং খেতেও ভালো, বাচ্চা বড় সকলেও খুব পছন্দ করবে। আপনারা পুরোটা দেখতে থাকুন। দেখুন, নরম হয়ে গেছে এবং জলটাও কমে এসেছে। তো চলুন এটাকে নামিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। বানিয়ে নিয়েছি আপনাদের জন্য ঘরোয়া উপকরণ দিয়ে কামরাঙার চাটনি। এই গরমে ও বর্ষাকালের মধ্যে ভীষণ খেতে সুস্বাদু ও শরীরে ভীষণ উপকারী। আপনারা বাড়িতে বানান, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তপন কিচেন থেকে এই বিশেষ নিবেদনের পর আমি আবার ফিরে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।